তোমাদের কি ধারণা যে বিরোধিতা করার জন্য ওদের সঙ্গে চুক্তি করে বিরোধিতা করতে হবে? কে কখন বিরোধিতা করবে সেটাকে ওদের জানিয়ে করতে হবে না? মানুষ যখন বিরোধিতা করবার তার বোধ অনুযায়ী তখনই বিরোধিতা করবে। তাতে ভয় পাওয়ার কি আছে? আগে বিরোধিতা করলে ভয় ছিল না, এখন বিরোধিতা করে ভয় হচ্ছে। আমি কোনোদিনই হোমওয়ার্ক করি না, স্কুলেও করিনি, কলেজেও করিনি। আমি যখন ওয়ার্ক করি তখনই ওয়ার্ক করি, হোমের দরকার। হোম, যজ্ঞ, পুজো, মন্দির এসব কারা করে? এবং ওর কাছে তো যেটা চাইনি, উনি তো নিজেকে পুলিশ ভাবছেন কেন? দুর্নীতি করলে তিনি ফিজিক্যালি ডিসেবল কি স্পেশালি এবল কি ব্রিলিয়ান্ট কি জিনিয়াস, কিচ্ছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত কি যুক্ত না, এটাই হচ্ছে নিরিখ। সেখানে আমিও হতে পারি, আপনিও হতে পারেন, মনীষাও হতে পারে। একেবারে এসএসসির একাদশ দ্বাদশের পর এবার একেবারে নবম দশমের ফল প্রকাশ আজকেই হবে, এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। যে অতিরিক্ত 10 নম্বর অভিজ্ঞতার, সেটা কি এবারও যোগ করেই ফল প্রকাশ? এই 10 নম্বর অতিরিক্ত পাওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে বিচার সম্পন্ন হলেই তখন পরিষ্কার হয়ে যাবে। যদিও যারা 10 নম্বর পাওয়ার জন্য প্রত্যাশী তারা আপ্রাণ চেষ্টা করছেন যেন আদালতে শুনানি না হয়, সেটা তারা চেষ্টা করতেই পারেন। এখন আদালতে শুনানি হবে, আগামী 26 তারিখে সুপ্রিম কোর্টের মামলা আছে, তখন সেখানে ঠিক হবে। কিন্তু যারা 2016 প্যানেল তারা বলছেন যে পরীক্ষা ফর্ম ফিল আপ করার আগেই তো জানতো 80 নম্বরে পরীক্ষা হবে, এখন কেন তাহলে বিরোধিতা করছে? তোমাদের কি ধারণা যে বিরোধিতা করার জন্য ওদের সঙ্গে চুক্তি করে বিরোধিতা করতে হবে? কে কখন বিরোধিতা করবে সেটাকে ওদের জানিয়ে করতে হবে না? মানুষ যখন বিরোধিতা করবার তার বোধ অনুযায়ী তখনই বিরোধিতা করবে। তাতে ভয় পাওয়ার কি আছে? আগে বিরোধিতা করলে ভয় ছিল না, এখন বিরোধিতা করে ভয় হচ্ছে। 80 নম্বর তো আগে থেকে বলা ছিল, তাহলে ফ্রেশার্সরা এখন কেন তো বলছেন যে 80 নম্বরে হবে? তারা কোর্টে জবাব দেবে, ওদের জবাব দেবেন নাকি? সে কোর্ট তো বিচার করবে কখন বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি। ওরা নিজেরাই কি নিজেদের বিচার করতে চান, নাকি ওরা দিদির কথায় অনুপ্রাণিত হয়ে দিদির পরিকল্পনার সঙ্গে সহমত হতে চান? কোনটা সেটাও তো পরিষ্কার করতে হবে। স্যার, এসএসসির একাদশ দ্বাদশ তালিকায় যে দাগিদের নাম আমরা একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু যে দাগিদের যে টেন্টেড লিস্ট বেরিয়েছিল সে 1806 জন যদি ধরি, সেই 1806 জনের বেতন তো এখনো ফেরত দেওয়া হয়নি 12% সুদে। হবে, কিছুই করছে না তো ওরা, সেটা তো হবে। আদালতে মামলাগুলো শেষ হোক, কন্টেম্প যখন চালু হবে তখন সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দাগিরা পরীক্ষা দিচ্ছে, দিকে বেতন ফেরত দিচ্ছে না। রাজ্য সরকার তো দুর্নীতিকে লালন করেন, তো সেটাই হচ্ছে প্রশ্ন। দুর্নীতিবাজ রাজ্য সরকার জিন্দাবাদ, এই স্লোগানটা দিচ্ছে তো ওরা। সমস্ত ডিটেলস সহ তালিকাও এখনো বেরোয়নি, যেটা সুপ্রিম কোর্টে। সেটা আমাকে জিজ্ঞাসা করে কি হবে? এটা জিজ্ঞাসা করতে হবে শিক্ষামন্ত্রীকে, যে তার পছন্দ মতো কতজনের চাকরি দেওয়ার লিস্টটা তৈরি হয়ে গেছে তাকে নির্দিষ্ট করুন। তারপর তো কল্যাণ ব্যানার্জি তো কোর্টে দাঁড়িয়ে বলেন যে আমি তো কি পুলিশ নাকি যে আমি সমস্ত ডিটেলস দেবো? হোমওয়ার্ক করুন আপনারা। সেটা ওকে জিজ্ঞাসা করুন, যিনি বলেছেন তার কথা ব্যাখ্যা কি আমি দেওয়ার মালিক নাকি? হোমওয়ার্ক করছেন না আপনারা? আমি কোনোদিনই হোমওয়ার্ক করি না, স্কুলেও করিনি, কলেজেও করিনি। আমি যখন ওয়ার্ক করি তখনই ওয়ার্ক করি, হোমের দরকার। হোম, যজ্ঞ, পুজো, মন্দির এসব কারা করে? কিন্তু কল্যাণ ব্যানার্জি তো পুলিশ না, ডিটেলস কেন দেবে তারা? এবং ওর কাছে তো ডিটেলস চাইনি, উনি তো নিজেকে পুলিশ ভাবছেন কেন? ডিটেলস তো দেওয়া হচ্ছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। মিস্টার ভট্টাচার্যর চাহিদা অনুযায়ী আমি তালিকা দেব না, আমি আইন মেনে তালিকা দিচ্ছি। আইন মেনে দিন, আইনই তো জানতে চাই, আদালতের লোক আইন তো জানতে চাইছে তালিকার কথা। আপনি কেন তালিকা চাইছেন বারবার? আমি তো আদালতের হয়ে সওয়াল করে চাইছি, আমি তো ওর কাছে ভিক্ষা করছি না। আপনার মন মতন তো তালিকা দেবে না তারা। ভালো তো, আইন মতো দিন, আমার মন মতো দেবেন কেন? আমার মন মতো তালিকা দিলে তো একটাও হয় না। কিন্তু আপনি বারংবার বলেন যে অভিযোগ করেন যে তালিকা স্বচ্ছ নয়, তালিকা আইন আমি মেনে অভিযোগ হচ্ছে করি না। না, যারা যথার্থ যোগ্য তারা অভিযোগ করছেন, আমি তাদের কথা বলি। কিন্তু স্যার, আমরা কল্যাণ ব্যানার্জিকে একেবারে শুনানির মাঝখানেই কোর্টে বলতে শুনলাম যে একটা লোকও পাস করতে পারে না, চাকরি পায় না। কি বলেছেন সব কথা উত্তর দিতে হবে। তিনি বলছেন একটা লোকও পাস করতে পারে না, চাকরি পায় না, তাহলে এত
ইন্টারভিউ লিস্টের নাম কাদের? তিনি তার কথা বলেছেন, এই তার ব্যাখ্যাকে আমি দেবো নাকি? মহা মুশকিল। কোথায় কে কি বলবে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু তাহলে ইন্টারভিউ লিস্টের নামগুলো কাদের? যদি কেউ পাশই না সেটা করতে ওকে পারে, জিজ্ঞাসা তাহলে করুন কি না, আবার দুর্নীতি? সেটা ওকে জিজ্ঞাসা করুন, সেটা ওকে জিজ্ঞাসা করতে হবে, ওকে। কিন্তু একদিকে তো ব্রাত্য বসু বলছেন যে একজন দাগিও পরীক্ষায় বসেনি, অন্যদিকে কল্যাণ ব্যানার্জি তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন যে দাগি পরীক্ষায় এটা বসেছে। ওদের দুজনকে একসঙ্গে মুখোমুখি বসে জিজ্ঞাসা করুন। পিএইচ দাগি হলে কি সে দাগি নয়? পিএইচ দেখি মানে স্পেশালি ডিজেবল, ফিজিক্যালি ডিজেবল। দুর্নীতি করলে তিনি ফিজিক্যালি ডিসেবল কি স্পেশালি এবল কি ব্রিলিয়ান্ট কি জিনিয়াস, কিচ্ছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত কি যুক্ত না, এটাই হচ্ছে নিরিখ। সেখানে আমিও হতে পারি, আপনিও হতে পারেন, মনীষাও হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় নাকি সেরমটাই লেখা রয়েছে। সুপ্রিম কোর্টের রায় যা লেখা আছে জজরা বিচার করবে। সুপ্রিম কোর্টের রায় কি লেখা আছে, সুপ্রিম কোর্ট কি বলেছে, এটা জজেদের কাছে বিচার্য। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে আসবো। প্রাইমারি টেটের যে প্রশ্ন ভুল মামলা আমরা দেখতে পেলাম, 1 বছর নয় পরপর 2 বছরে কোথাও 23টা কোথাও 24টা প্রশ্ন ভুল। এটা কি ইচ্ছাকৃত বলা যেতে পারে? ইচ্ছাকৃত বলবো না, অজ্ঞানজনচিত বলতে পারি, অজ্ঞতা সুলভ। শিক্ষার মাথায় কারা বসে রয়েছে এতগুলো প্রশ্ন ভুল একটা শিক্ষার মাথায় যারা আছে তাদের জিজ্ঞাসা করুন যে আপনাদের মাথাটা কোথায় বন্ধক আছে, তাদের জিজ্ঞাসা করুন। এতগুলো প্রশ্ন ভুল আমি বললাম তো, শিক্ষার মাথায় যারা আছে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনাদের মাথাটা কোথায় বন্ধক রাখা আছে। কিন্তু এটা কি সাধারণত হয়ে থাকে? সেটা আমি বলতে পারবো না, আমি তো আর শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিক নই, বা আমি পরীক্ষাও নিই না। কিন্তু কুণাল ঘোষ তো বলছেন যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দিচ্ছেন। উনি তো অনেক সুপিরিয়র কোয়ালিটির মানুষ, কসমিক রিজিয়নের মানুষ, ওর সঙ্গে কারো তুলনা হয় না। আইনজীবীরা মামলা করছে বলে একজনের চাকরি হচ্ছে না, বারংবার এই অভিযোগ হচ্ছে। ভালো, বারংবার অভিযোগ করে যান। সকাল থেকে ঘুম থেকে উঠে আছে না, সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন চিরদিন ভালো হয়ে চলেছি। ছেলেবেলা থেকে সবাই বলে, কিন্তু ভালো কজন হতে পারে, এটাই হচ্ছে কথা। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসএসসি প্রাইমারি টেট পর পর একের পর এক মামলা হচ্ছে, আপামর শিক্ষা কাঠামোটা কোথায় দাঁড়িয়ে রাজ্যে? পশ্চিমবঙ্গের সরকার তো চান না যে রাজ্যে সরকারি শিক্ষা কাঠামো থাকুক। তাদের তো লক্ষ্য হচ্ছে সরকারি শিক্ষা কাঠামোকে ভেঙে দিয়ে প্রাইভেট পুঁজির হাতে ছেড়ে দাও, এবং তাই হচ্ছে। হতো সেই কাজটাই ওরা করছে। কিন্তু এই যে কল্যাণ ব্যানার্জি রাজ্যপালের যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক, এটা কি পুরোটাই দুর্নীতিকে ঢাকার চেষ্টা? কখনো এই দ্বন্দ্ব তো থাকবেই, দুজন মানুষ থাকলেই দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব না হলে তো অগ্রগতি হয় না। কিন্তু ভোটের আগেই একেবারে কিছু ভোটটাই তো জীবনের শেষ না, ভোটটাই সমাজের শেষ না।